সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বৃত্তি পরীক্ষার শেষ পরীক্ষা ইংরেজি, আর ইংরেজি বিষয়ে পরীক্ষা রয়েছে। আর ইংরেজি বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও তোমাদের ইংরেজি বিষয়ের জন্য 100% কমন পাবে। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখো, আর তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো কীভাবে তোমরা 100% কমন পাবে, কি কি প্রশ্ন আসতে চলেছে, কি ধরনের প্রশ্ন আসে, সম্পূর্ণটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দাও, তোমরা পাবে আমাদের থেকে 100% কমন সাজেশন। প্রথমেই বলে রাখি, এটা একটি প্রশ্নপত্র, বোর্ডের তৈরি প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বোর্ডের তৈরি প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটা দেখো তোমরা কীরকম টাইপের প্রশ্ন তোমাদের এসেছিল। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর তোমরা যারা বৃত্তি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে চাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। নিচে সাবস্ক্রাইব বাটন তোমরা ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। আমরাই জানাবো তোমাদের যে বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে, কত নাম্বার পেয়েছো, কীভাবে রেজাল্ট দেখবে, সম্পূর্ণটাই জানাবো। আশা করছি তোমাদের আজকে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা ভালো হয়েছে। আমাদের এই ইংরেজি পরীক্ষাও ভালো হবে, এই শুভকামনা জানিয়ে চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রিম। কবিতা থাকবে, কবিতা থেকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলি অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো 6টা থাকবে এরকম, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তোমাদের যে বইটা আছে না, সেই বইটা খুঁজে তোমরা উত্তরগুলো করো। দ্য মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে, লিভ ইয়োর ড্যাশ অ্যান্ড উইথ ইয়োর প্লে ফলোজ ইনটু দ্য ড্যাশ ইয়োর স্লিপ। তোমাদের যে কবিতা আছে সেই কবিতা থেকে এটা তোমরা পেয়ে যাবে। চলে আসবো এটাতে পিছনে, আমরা সময় নষ্ট করছি না। এবার দেখো, মেনশন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ। খুব ভালো করে দেখো, নিচের অংশটি থেকে নামবাচক বিশেষ্যপদগুলি উল্লেখ করতে বলেছে। দেখো, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, তার আগে বলছি নামবাচক বিশেষ্যপদ অর্থাৎ প্রপার নাউন বার করতে বলেছে। তো তোমরা পারবে, দেখো উত্তর বলে দিচ্ছি তোমাদের, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। তো এই বাক্যটার মধ্যে ইন্ডিয়া হবে কি আছে, প্রপার নাউন ইন্ডিয়া, তার নাম বোঝাচ্ছে। উই হ্যাভ, তাহলে দেশের নাম ইন্ডিয়া। আচ্ছা, উই হ্যাভ দ্য হিমালয়াজ ইন দ্য নর্থ, কী হবে, হিমালয়াজ, ঠিক আছে। উত্তরে হিমালয় পর্বত রয়েছে, তাহলে হিমালয় একটা পর্বতের নাম। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ, এটা হবে ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দ্য ইস্ট, তাহলে উত্তর হবে বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল। তাহলে অপশান দেখে নাও, প্রপার নামগুলো কি হচ্ছে, ইন্ডিয়া, ইন্ডিয়ান ওশিয়ান, হিমালয়াস আর বেঙ্গল, এগুলো হচ্ছে নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার নাউন বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, ম্যাচ এ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি তোমাদের ম্যাচ করতে বলছে। প্রথমে কি দেখো, দুটো অপশান, তোমরা অপশান এগুলো দেখে নাও। অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু দ্য বুড়ির মাঠ। অপু ওয়াজ অ্যাংসাস, তাহলে অপু এবং তার কাজিন, হ্যাঁ, তারা বুড়ির মাঠে গিয়েছিল। অপু ওয়াজ অ্যাংসাস, অপু উদ্বিগ্ন হয়েছিল। নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি। ইট ইজ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা প্রেস্টিজের একটা বিষয়। তাহলে এখানে দেখো, বিকজ মানে দ্বিতীয় যে প্যারা সেটা দিয়েছে, মানে এটা স্তম্ভ এ, এটা স্তম্ভ বি, এবার তোমাদের মিলাতে হবে। তো ভালো করে ভিডিওটা একবার পজ করে তোমরা দেখে এগুলো মিলিয়ে নিতে পারো। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 4 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার নাউন এ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস এনি 5। যে কোনো 5টি ক্রিয়াপদের সঠিক রূপ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখো, প্লে থেকে কি হবে, দেখো আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, শুনো কি বলেছে। আর একবার বলছি, প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, যে কোনো 5টা করতে বলেছে। দেখো, প্রেজেন্ট থেকে কি হবে, প্রেজেন্ট থেকে হবে পাস্ট, প্লে থেকে প্লেড, হ্যাপেন থেকে হ্যাপেন্ড ইডিযোগ, গিভ থেকে গেভ, টেক থেকে টুক, গো থেকে ওয়েন্ট, সি থেকে স, এঙ্গেজ থেকে এঙ্গেজড। এবার দেখো, এনসার্কেল দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলিতে দাগ দিতে বলছে। অ্যাডভার্ব দেখো, হি রান কুইকলি, দেখো LY দিয়ে যেগুলো যুক্ত সেগুলো হচ্ছে তোমাদের সম্ভবত অ্যাডভার্ব, ঠিক আছে। সে খুব জোরে, কিন্তু হি রান কুইকলি টু দ্য বাস স্টপ, বাস স্ট্যান্ডে খুব জোরে দৌড়ে গেল, তাহলে কুইকলি হবে, কুইকলি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হ্যাঁ, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, তাহলে অ্যান্সার হবে ডিপলি, ওকে। নেক্সট, দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি হবে। নেক্সট, আই অলওয়েজ ট্রাই টু হেল্পস আদার, এটা হবে অলওয়েজ, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। চলো নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে উইথ এ, অ্যান অর দ্য। এ, অ্যান এবং দ্য দিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। হি ইজ ড্যাশ এ বয়, হি ইজ এ, আচ্ছা এবারে হনেস্ট আছে, হ্যাঁ, কী হবে, অ্যান হবে, তাহলে হি ইজ অ্যান হনেস্ট বয়। নেক্সট, এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, কী হবে, অ্যান হবে, তাহলে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, একটি হাতির কিন্তু সুর রয়েছে। নেক্সট, সি ইজ ড্যাশ গার্ল, কী হবে, সি ইজ এ গার্ল, সে হয় একটি মেয়ে। তাহলে এখানে বলছে এ এবং অ্যান দিয়ে অথবা দা দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখো, বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই, ইন দ্য স্কাই, তাহলে দা হবে।
নেক্সট, ইট ইজ ড্যাশ আমব্রেলা, ইট ইজ অ্যান আমব্রেলা, এটা হলো একটা ছাতা। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। নিম্নলিখিত বাক্যগুলিতে দেখো কি বলেছে, যে কোনো একটি সম্পর্কে মানে 6টি বাক্য লিখতে বলেছে। ইউর ভিলেজ, তোমরা বলছে না প্যারাগ্রাফ তোমাদের যে এরকম ইউর ভিলেজ, কাজী নজরুল ইসলাম, ফ্রেন্ড, এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতে চলেছে। দেখো ইউর ভিলেজ, তোমার গ্রাম সম্পর্কে লিখতে বলছে 6টা ওয়ার্ড। দেখো প্রথম হচ্ছে কি বলেছে, 6টা সেন্টেন্স। দেখো মাই ভিলেজ নেম ইজ, তোমাদের ভিলেজের নাম লিখবে, ঠিক আছে। মাই ভিলেজ নেম ইজ ড্যাশ, তোমাদের ভিলেজের নাম লিখবে। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই ট্রিজ, এই ভিলেজ অর্থাৎ এই গ্রামটি গাছ দ্বারা ঘেরা রয়েছে। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল অন দ্য ইস্ট সাইড অফ দ্য ভিলেজ, গোটাটাই সব ঠিক হবে, তোমরা জাস্ট নামটা কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে, বা এটা লিখলেও হবে। There is a primary school on the east side of the village. A river flows through the village on the south side. In our village, Hindus and Muslims all live together in harmony. The village is very small. Most of people in the village earn their লিভিং বাই ফার্মিং। তো এর মানেটা বলে দিই, দেখো ইয়োর ভিলেজ, মাই ভিলেজ নেম ইজ করিমপুর, আমার ভিলেজ নাম হচ্ছে, আমাদের গ্রামের নাম হচ্ছে করিমপুর, যদিও আমাদের গ্রামের নাম করিমপুর নয়, তো তোমরা কিন্তু তোমাদের নামটা চেঞ্জ করবে, ঠিক আছে। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই ট্রিজ, গ্রামটি চারদিকে গাছে ঘেরা। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল, সেখানে হচ্ছে একটি প্রাইমারি স্কুল ছিল। দ্য ইস্ট সাইড অফ দ্য ভিলেজ, পূর্ব দিকে, ঠিক আছে। এ রিভার ফ্লোজ থ্রু দ্য ভিলেজ অন দ্য সাউথ সাইড, একটা নদী বয়ে গেছে কোন দিকে, যে গ্রামের দক্ষিণ দিকে, ঠিক আছে, গ্রামের দক্ষিণ দিকে একটা নদী বয়ে যাচ্ছে। ইন আওয়ার ভিলেজ, এই গ্রামে হিন্দু অ্যান্ড মুসলিম অল লিভ টুগেদার ইন হারমোনি, খুব সম্প্রীতির সাথে হিন্দু এবং মুসলিমরা আমাদের গ্রামে বাস করে। দেখো দ্য ভিলেজ ইজ ভেরি স্মল, এই গ্রামটি খুবই ছোট। মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ আর্ন দে আর লিভিং বাই ফার্মিং, প্রত্যেকটি বেশিরভাগ মানুষই গ্রামে চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এবার দেখো রাইটিংগুলো দেখো, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের আসতে পারে, আবার তোমাদের এরকম আসতে পারে একজন মহান পুরুষ, তাহলে তোমরা কাজী নজরুল ইসলাম করতেই পারো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করতেই পারো। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে দেখে রাখো। পোয়েট নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন May 24, নজরুল ইসলাম 2024 মে 24 তারিখে দেখো 1899 1899 জন্মগ্রহণ করেছেন। হিজ বার্থ প্লেস ওয়াজ ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, তার জন্মস্থান হচ্ছে ভিলেজ চুরুলিয়া গ্রামে, ইন বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলায়। হিজ ফাদার্স নেম ওয়াজ ফকির আহমেদ, তার বাবার নাম ছিল ফকির আহমেদ। অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ জাহেলা খাতুন, তার মায়ের নাম হচ্ছে জাহেলা খাতুন, ঠিক আছে। কাজী নজরুল ইসলাম হ্যাড 3 ব্রাদার্স, তার 3 ভাই ছিল, অ্যান্ড 1 সিস্টার, একটি মানে বোন ছিল। হি ওয়াজ নেমড দুখু মিয়া ইন হিজ চাইল্ডহুড, ছোটোবেলায় সে দুখু মিয়া নামে পরিচিতি লাভ করেছিল। দ্য সং রাইটেন বাই হিম আর নোন অ্যাজ নজরুল গীতি, তার যে গান নজরুল গীতি নামে পরিচিত। দেখো ফ্রেন্ড দিয়ে কি রাইটিং আসতে পারে, ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড। তো ফ্রেন্ড দিয়ে দেখো কি বলবো তাহলে প্রথমে, দেখো ফ্রেন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পেনিয়ন ইন লাইফ, বন্ধু জীবনে একটি অন্যতম সঙ্গ বা সঙ্গী। এভরি পার্সন সার্ভ হ্যাপিনেস ইন সরো উইথ হিজ ফ্রেন্ড অ্যান্ড সাম পয়েন্ট, প্রত্যেকে কী করে, মানুষ একসময় তার বন্ধুর সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেয়। ফ্রেন্ডস আর সামটাইম গুড, ফ্রেন্ড কি কখনো কখনো ভালো, সামটাইম দে আর ব্যাড, কখনো কখনো খারাপ হয়। ইফ ইউ হ্যাভ এ গুড ফ্রেন্ড, যদি তোমার ভালো বন্ধু হয়, ইউ গেট এ লট অফ হেল্প, তুমি তার থেকে অনেক সাহায্য পাবে। উইথ দ্য হেল্প অফ ফ্রেন্ড, সেই বন্ধুর সাহায্য, ইউ ক্যান গ্রো এ লট, তুমি অনেক বড় হতে পারবে। আচ্ছা, তারপর দেখো বলছে অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ ব্যাড ফ্রেন্ড, যদি তোমার খারাপ বন্ধু থাকে, ইউ গো অন দ্য পাথ অফ ডিস্ট্রাকশন, তুমি কিন্তু কী হয়ে যাবে, খারাপ বন্ধু পেলে মানুষ ধ্বংসের পথে এগিয়ে যায়। মেনি ফ্রেন্ডস আর মেড ডিউরিং ইউর স্টাডি, পড়াশোনা জীবনে অনেক বন্ধু গড়ে ওঠে। দেখো তোমাদের মেক সেন্টেন্স আসবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করা, যে কোনো ওয়ার্ড দিয়ে দেবে, তোমাদের সেন্টেন্স কিন্তু তৈরি করতে হবে। কী করে তৈরি করবে দেখো, মেক সেন্টেন্স উইথ এনি 4 অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত যে কোনো 4টি শব্দ দিয়ে বাক্য কিন্তু রচনা করতে বলছে। এই বাক্য রচনা, ইন্ডিপেন্ডেন্স ডে, আশা করি পারবে ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে। প্রতি বছর দেখো 15 আগস্ট আমাদের দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে পারবে। এভরি ইয়ার 15 আগস্ট সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে আওয়ার স্কুল, এরকমভাবে তোমরা লিখতে পারো। আচ্ছা দেখো প্লে দিয়ে কারণ কী করবে, উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকেলবেলা ফুটবল খেলি। ম্যাচ দিয়ে দেখো এভরি ইয়ার এ ফুটবল ম্যাচ ইজ হেল্ড ডিউরিং দুর্গাপুজো, প্রতি বছর দুর্গাপুজো একটি ফুটবল ম্যাচ হয়। নেক্সট দেখো টিচার টিচার্স, শিক্ষক মহাশয়রা আমাদের শিক্ষা দেয়। আচ্ছা ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, উই হ্যাভ এ 1 উইক ভ্যাকেশন ইন ফেব্রুয়ারিতে আমাদের 1 সপ্তাহ ছুটি আছে। এভাবে তোমরা করতে পারো। এবার দেখো 9 নম্বর, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো,
নিচের অংশটি পড়ে তোমাদের পূর্ণবাক্যে সব কিন্তু উত্তর দিতে হবে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, সাডেনলি বলছে দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎ করেই ট্রেনটি হচ্ছে স্টপ হলো ওই একটা ঝাঁকুনির সঙ্গে। হি ওয়াজ ব্রট ব্যাক অন দ্য টু দ্য প্রেজেন্ট, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন টু দ্য প্ল্যাটফর্ম। সাম পুলিশম্যান মানে কি, তো কিছু কিছু পুলিশম্যান কিন্তু কি হলো, ওয়াকিং ডাউন হচ্ছে হাঁটছিল যে প্ল্যাটফর্মের কাছে। দে আর কামিং টুয়ার্ডস দ্য কম্পার্টমেন্ট, তারা কি করলো কম্পার্টমেন্টের কাছে অর্থাৎ কামরার কাছে গেল, ট্রেনের কামরার কাছে। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ, উইল সার্চ এভরি ওয়ান, দে অ্যানাউন্স, তারা বললো কোথাও যাবে না, কোথাও নাড়াচাড়া করবে না, আমরা সার্চ করব প্রত্যেককে, তারা ঘোষণা করলো। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স, সে ভেবেছিল যে সে পালিয়ে যাবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ ব্রোকেন গ্রিল। তো এখন দেখো কি বলেছে, হাউ ডিড দ্য ট্রেন স্টপ, তাহলে আমরা পড়ে নিয়েছি সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক। দেখো এখান থেকে দেখে তোমাদের লিখতে হবে সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা দেখো, হু ওয়ার কামিং ডাউন টু দ্য প্ল্যাটফর্ম, কে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটা হবে। নেক্সট, হোয়াট ডিড হি রিয়েলাইজ, সে কী বুঝেছিল, হি রিয়েলাইজ দ্যাট অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে পালিয়ে যেতে পারবে। এখানে দেখো এই জায়গাটাতে ছিল হি রিয়েলাইজ দ্যাট অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, এরকমভাবে দেখে দেখে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। কুইকলি হি ফাউন্ড এ, আচ্ছা বলছে হোয়াট ডিড হি ফাইন্ড, কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। চলো এই ছিল তোমাদের প্রশ্ন। এবার দেখো তোমরা যারা 100% কমন পেতে চাইছো তাহলে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা দেখো এই মুহূর্তে তোমরা ভিডিও দেখছো আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল, ঠিক করে দেখো এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখছো এই মুহূর্তে। তো ভিডিওটা দেখছো আমাদের হোম পেজে চলে আসবে, এখানে দেখো নিচে একটা অপশান আছে পোস্ট বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ হোম ভিডিও শর্টস। তো এইভাবে কিন্তু পোস্ট বলে একটা অপশান আছে, যদি না পারো তোমার মা অথবা বাবাকে দেখাও। তো পোস্ট বলে একটা অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করো। আমি কিন্তু তোমাদের জন্য পোস্ট করে রেখেছি, দেখো 5 ঘন্টা আগে পোস্ট করে দিয়েছি। চতুর্থ শ্রেণী দেখো এই যে প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু দেখো ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র 2025 উত্তর সহ কিন্তু আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। দেখো এই একটা রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর আছে। তারপর দেখো 3 নম্বর আছে, মানে 4 থেকে 5টা সেট কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি ইতিমধ্যেই, ভালো করে শুনো। তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, 100% কিন্তু তোমরা কমন পাবে, তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে শেষ মুহূর্তে প্র্যাকটিস করো তোমাদের 100% কমনের জন্য। তোমাদের শেষ পরীক্ষাও ভালো হোক এই শুভকামনা জানাই, তোমাদের রেজাল্ট ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার।